আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? মিস্টার ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনি 1 লক্ষ টাকার একটা বিল আছে, 1,05,000 টাকার কাটসাট 1,00,000 টাকা আনতে পারবেন। আর এটা আলোচনা কেন্দ্রিক বিলে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় কথা থাকবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা 77700 প্রসেসরটা নিয়ে। তো বিলটা হচ্ছে শুধু জাস্ট এই কম্পোনেন্ট দিয়ে করলাম ওরকম না, এর পাশাপাশি অল্টারনেটিভ কিছু কম্পোনেন্টসের সাজেশন থাকবে। এই 1,00,000 টাকার বিলটি কেমন কি আজকে বিলটা প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 77700। এখানে একটা জিনিস দেখে আপনাদের দেখেন, এখানে বক্সে লিখে রাখছে বেস ক্লক হচ্ছে 4.5, ম্যাক্স হচ্ছে আপনার 5.4। AMD 77700 প্রসেসরটা বেস ক্লক হচ্ছে 3.8, ম্যাক্স হচ্ছে আপনার 5.3। বক্সে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার 77700 X-এর। এগুলো হচ্ছে ট্রে বক্স প্রসেসর, বাংলাদেশে এগুলো বক্স টক সব করে, তো ওইখানে আর কি ওইভাবে এই জিনিসটা খেয়াল করে নেয় বা যেটাই হোক লাগাই দিয়েছে। তো অবশ্যই যারা বর্তমানে প্রসেসর নিতেছেন আপনারা এই যে ইনফরমেশনটা থাকে লেভেলে আর কি, এটা কিন্তু সবসময় অ্যাকুরেট থাকে না, এটা একটা বিষয়। নর্মালি এগুলো তো বলতে গেলে এখন সবই ট্রে বক্স প্রসেসর পাওয়া যায়। এখন এটার সাথে যে ফ্যানটা থাকে, ফ্যানে এখানে খুবই বড় একটা ডিফারেন্স আছে, যেটা অনেকে জানেন কিনা আমি জানি না, আমার মনে হয় জানেন না, আজকে ভিডিওতে জানবেন। তো আমাদের দেশে যে আমরা যে 77700 ট্রে বক্স প্রসেসরটা নেই, এটা যে বক্সের সাথে কুলারটা আছে সেটা হচ্ছে আপনার এই কুলারটা আসে, এটাকে এমডি বলে হচ্ছে আপনার রেড স্টিল কুলার আর কি। কিন্তু অ্যাকচুয়ালি এই 77700 প্রসেসরের সাথে কুলার যেটা আসে আর কি, সেটা হচ্ছে আপনার এই যে এটা রেড প্রিজমের কুলারটা। এটা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে রিটেল যে বক্সগুলো আছে ওই বক্সের সাথে হচ্ছে আপনার রেড প্রিজমের কুলারটা আছে। এখন এটার যে কোম্পানি যে আপনার এটার সাথে যে কুলারটা দেয় এই যে 77700 প্রসেসরের সাথে, এটার সাথে হচ্ছে এই কুলারটাই তারা দেয়, তারা মনে করে ওই প্রসেসরের সাথে আর কি, প্রসেসরের সাথে এই কুলারটা স্টোক কুলারটা অ্যাটলিস্ট হচ্ছে সাফিসিয়েন্ট। কিন্তু আমরা কিন্তু বক্সের ভিতরে পাই হচ্ছে এই কুলারটা যে রেড স্টিল। এখন অনেকেই দেখবেন যে 77700 প্রসেসর দিয়ে পিসি বিল করানোর সময় দেখা যায় বাজেটের কমের জন্য আপনার স্টোক কুলারটা চালায় দেয়। এটা কিন্তু আপনার উচিত না, কারণ দেখেন এটার সাথে দেয় হচ্ছে এই কুলারটা আর আপনি ব্যবহার করতেছেন এই কুলারটা, কারণ এটা তো আপনি পাবেন না। এখন যদি বলেন যে ভাই এই কুলারটা কেন দেয়, এই কুলারটা কেন দেয় না, দেখেন এগুলো যে ট্রে প্রসেসর থাকে, ট্রে প্রসেসর যেটা মূলত হচ্ছে আপনার কোনো কুলারই থাকে না, ট্রে থাকে ওটার মধ্যে হচ্ছে আপনার প্রসেসরগুলো থাকে। তো তারা বক্স করে এই জন্য এই কুলারগুলো স্পেয়ার পাওয়া যায়, বা যেটা প্রাইজিংয়ের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে এটার সাথে সাপ্লিমেন্টে দিয়ে দেয়। আর রিটেল বক্সের সাথে তো হচ্ছে আপনি এমবি থেকে এই কুলারটা দেওয়া হয়। তো এখন আপনি যদি বলেন যে বাজেটের কমের জন্য আমি স্টোক কুলার ব্যবহার করতেছি, সেটা কিন্তু আপনার জন্য হেলদি হবে না। কারণ আপনি যদি এই কুলারটা ব্যবহার করতেন যে প্রিজম আর কি, তাহলে একটা কথা ছিল, এইটা আর এইটা আকাশ পাতাল তফাৎ। 77700 প্রসেসর প্রাইস হচ্ছে এটা বাকি যা আছে সব সেম। অনেক সময় হয় না যে বেস ক্লক আর বুস্ট ক্লক ছাড়াও অনেক সময় L2 ক্যাশটার হাবি যাবে কিছু ফিচারে পার্থক্য থাকে, ওরকম না, সব সেম। আইজিবিটা যাবে সব সেম, কাজে পারফরমেন্সও আপনি খুব কম বেশি পাবেন না, 4-5% ডিফারেন্স হয়। এক কথা যদি বলি সংক্ষেপে, এক্স আর নন এক্সে আপনার একদমই কাছাকাছি পারফরমেন্স, প্রাইস 8 থেকে 10,000 টাকা বেশি, এই জন্য ওটা অর্থিত না। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা প্রসেসর আমাদের বিডি মার্কেটে। তারপর আসেন হচ্ছে ইন্টেলের ক্ষেত্রে আসেন। ইন্টেল এটার সাথে আপনি ধরেন 1364K খুব ভালো কম্প্যারিজনে রাখতে পারেন। 1364K সাথে এটা যদি কম্পেয়ার করেন, 1364K সব দিকে একটু বেটার পারফরমেন্স দেয় 8-10% মতো, কিন্তু 1364K তো আপনার প্ল্যাটফর্মগত টাকা বাড়বে, কুলিংয়ে আপনার টাকা বেশি দিতে হবে, ঠিক আছে। আর প্রাইসের গ্যাপও হচ্ছে আপনার ধরেন 6-7 হাজার টাকা 1364K সাথে। এখন এটাও আপনি চিন্তা করে দেখবেন, যদি এরকম হয় যে আপনার ব্যালেন্স আছে, আপনি একটু বেটার গেমিং ফোকাস এবং প্রোডাক্টিভ ফোকাস বিল্ড করতে চান, তাহলে আপনি এটার এগেইনস্টে 1364K দিতে পারেন। কিন্তু শুধু 1364K দিলেন, ওইটার জন্য একটা বেটার কুলার, বেটার বোর্ড এবং ওই পরিমাণে জিপিও না দিতে পারলে এখনও আপনাকে 77700 হচ্ছে বেটার পারফরমেন্স প্রোভাইড করবে ভ্যালু ফর মানি হিসাব করলে। যেহেতু আমরা ট্রে বক্স প্রসেসরের সাথে বাই ডিফল্ট এই কুলারটা পাই না, আমরা হচ্ছে এইটা পাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় প্রথমেই আমরা একটা কুলার নিয়ে নিতে। এখানে হচ্ছে আমরা বাজেটের মধ্যে কিছু কুলার দেখাচ্ছি, এটা হচ্ছে AG500 হোয়াইট, এটারই জাস্ট হচ্ছে আপনার হোয়াইট RGB আর কি। আর এটা হচ্ছে AG400, এটার প্রাইস 1900 টাকা, এটা হচ্ছে আপনার 3300 টাকা, এটা হচ্ছে আপনার 2600 টাকা। ভিডিওতে আপনার হচ্ছে লিকুইড কুলার দেখছেন, বাট আমি এখানে লিকুইড কুলারটা বাদ রাখছি, কারণ লিকুইড কুলারটা এখানে যে আপনার S3 এর জন্য ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, বাট 77700 জন্য লিকুইড কুলার দরকার নাই। তবে হ্যাঁ, আপনি যদি ম্যানুয়ালি ওভারক্লক করেন এবং পিবিওটা অন করেন, প্রিসিশন ওভার ড্রাইভটা অন করে রাখেন এবং খুব লোড দেন সিপিইউতে মাল্টি থ্রেডে, সেক্ষেত্রে আপনার জন্য লিকুইড কুলার হলে ভালো হয়। আপনি হচ্ছে বাইটার টেম্পারেচার পাবেন নর্মাল এয়ার কুলার তুলনায়। তবে
লিকুইড কুলার নিলে আপনি অবশ্যই চেষ্টা করবেন অ্যাটলিস্ট হচ্ছে যেন আমরা 9-10-এর আশেপাশে, 8 থেকে 9-10-এর আশেপাশে নেই। তো অ্যাটলিস্ট আপনারা হচ্ছে যদি একদমই মিনিমাম রেঞ্জ থাকে, কিছু করার না থাকে, সেক্ষেত্রে আমার রিকমেন্ড থাকে AG 400। বাট আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয় সবচেয়ে সুইট স্পট হয় AG 500 টাইপের কুলার নিতে বলে। AG 400 দরকার নেই, এটা দেখানোর দরকার নেই। 1900 টাকা নিতে বলে আর 500 টাকা করে ওইটাও নেওয়া যাবে 21-22 প্রসেসরের জন্য। তো আপনি চাইলে হচ্ছে AG 500টা নেবেন বা এই ক্যাটাগরি নেবেন। আর যদি বলেন যে না আমি PVOটা অন করে রাখবো মাদারবোর্ড থেকে বা PVO অন করে চালাইতে চাই, তাহলে আপনি হচ্ছে AG 620 টাইপের যে কুলারগুলো আছে ডুয়েলটার, ওগুলো নেবেন। আর যদি PVOটা অন না করেন তাহলে AG 500 আপনার জন্য ওয়ে এনাফ। বিল্ডের বোর্ড হিসেবে ব্যবহার করছে MSI ব্র্যান্ডের যে মডেল Pro B650MA ওয়াইফাই, এটা হচ্ছে মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড। এই বোর্ডটার প্রাইস হচ্ছে আপনার 19,000 টাকা। এখন মাদারবোর্ড সিলেক্ট করার ক্ষেত্রে সবচেয়ে যেটা আমি বেশি প্রশ্ন সম্মুখীন হই অফলাইন অনলাইনে, সেটা হচ্ছে বা ATX বোর্ড ভালো না মাইক্রোটেক্স ভালো, মাইক্রোটেক্স থেকে পারফরমেন্স কম পাওয়া যায়, ATX বেশি পাওয়া যায়। বিষয়টা কিন্তু এরকম না, সাইজের উপর ডিপেন্ড করে মাদারবোর্ডের পারফরমেন্স কম বেশি। তাহলে যে ITX এর কথা কি বলবেন আপনারা, অনেক দামি দামি মাদারবোর্ড, যদি আমাদের দেশে ITX তো এভাবে পপুলার হতে পারে না। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনার মাদারবোর্ডের মডেল কি নিচ্ছেন এবং ওটার স্ট্রাকচারগত আপনার কি কি আছে বোর্ডের সাথে দিচ্ছে আগে, বা বোর্ডের বিল্ড কোয়ালিটি বলতে পারেন যদি সংক্ষেপে বলি। এটা হচ্ছে সাইজের উপরে বিষয় না। আর যদি বলেন যে আমি একটু টাইট বাজেট আর কি, ঠিক আছে আমার একটু টাইট বাজেট বাট প্রসেসর এটাই চেয়েছি, তাহলে আপনি হচ্ছে B650MP 15,500 এটা দিতে পারেন, বা গিগাবাইটের B650MK এই বোর্ডগুলো দিতে পারেন। এগুলো আপনার ভালো, বাট এটা দিতে পারলে আরও ভালো, ভালোটা শেষ নেই। এখন আপনি দেখবেন যে আপনার রেঞ্জের সাথে কোনটা যায়, বাকি কম্পোনেন্টের সাথে মিলায়। বিলের র্যাম হিসেবে ব্যবহার করছি G-Skill ব্র্যান্ডের যেমন Trident Z5 Neo 8GB, এটা হচ্ছে AMD Expo সাপোর্টেড। এটা হচ্ছে আপনার 16GB 6GB MHz CL32 16GB পারেস থেকে র্যামগুলোর প্রাইস হচ্ছে 7,500 টাকা। আর G-Skill র্যাম আমি কিছু বললাম না, জাস্ট গুগল করেন। একটা ডেস্কটপ পিসি বিল্ডে মূলত 3টা জায়গায় বেশি কথা বলা যায় বা কথা বলার মতো জায়গা আছে। নাম্বার 1 প্রসেসর, তারপর হচ্ছে আপনার সেকেন্ড ইম্পর্টেন্ট GPU, তারপরে মাদারবোর্ড। পিসিতে বোর্ডের বিষয়ে ব্যবহার করছে Lexar NM620 512GB SSD-টা। এটা কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে 5 বছর ওয়ারেন্টি, একটা হচ্ছে 3 বছর ওয়ারেন্টি। এটা হচ্ছে আপনার 5 বছর ওয়ারেন্টি। এই বিল্ড হচ্ছে এটারে যেটা আছে 790 Gen 4 1TB, ওইটা দেওয়ার কথা ছিল এবং ওইটা দিয়ে হচ্ছে সাজানো হয়েছিল। পরবর্তীতে দেখা যায় আপনার রেঞ্জের জন্য হচ্ছে আমরা এই 512তে শিফট করছি Gen 3-তে। দেখেন আমাদের মাদারবোর্ডে Gen 4 স্লট আছে এবং দুইটা হচ্ছে NVMe স্লট আছে। আপনার যদি এরকম হয়, এই যে এইটাই তো ভাই কাস্টম বিল্ডের মজা না। আপনার যদি এরকম হয় যে আপনি এখনই চাচ্ছেন যে একটা Gen 4 SSD নিতে পারেন, এটা 790 আছে, OCPC Gen 4 আছে, কিংস্টনে KC 3000 আছে। আরও যদি বেটার চান আপনার 992 Pro আছে স্যামসাংয়ের, নিতে পারেন। বুট ড্রাইভ, স্টোরেজ, এই ক্যাপাসিটি, এইগুলো হচ্ছে সম্পূর্ণ ইউজারের পকেটের উপরে, তার চাহিদার উপরে। তবে হ্যাঁ, মানানসই রেখেই নেবেন। আপনি অ্যাটলিস্ট একেবারে হাবিজাবি নিয়ে, অনেকে দেখা যায় ভালো একটা বিল করছে, সে একটা বুমবাং একটা NVMe দিয়ে দিল, ওইটা তোটার সাথে যায় না। গ্রাফিক্স কার্ড যেটা দিচ্ছি MSI ব্র্যান্ডের GeForce RTX 3060 Ventus 2X, এটা হচ্ছে আপনার 12GB ভেরিয়েন্টের এই কার্ডটা। 3060 এই গ্রাফিক্স কার্ডের কথা কি বলেন, বিগত কয়েক বছরে ওয়ান অফ দ্য বেস্ট এবং টপ সেলিং একটা GPU হচ্ছে আমাদের দেশে RTX 3060। ভেন্টাস না, আমি জাস্ট হচ্ছে 3060 কথা বলছি। সেটা আসুস হইতে পারে, MSI হইতে পারে, আদার্স যে কোনো ব্র্যান্ড হইতে পারে, জটাক হইতে পারে, XYZ যে কোনো ব্র্যান্ড হইতে পারে, OCPC হইতে পারে। এই কার্ডটার প্রাইস হচ্ছে আপনার 38,000 টাকার আশেপাশে। এটা মাঝে মাঝে 1000 কমে 1000 বাড়ে, মার্কেট অ্যাভেলেবিলিটির ওপরে আর কি। এখন আমরা এই বিলটা করছি হচ্ছে আপনার প্রোডাক্টিভ ফোকাস প্লাস গেম। এখন আমি যদি ধরেন বলি আমি একটা বিল করব শুধু গেমিং, তাহলে আমি যেটা করতে পারি, কার্ডটা হচ্ছে আপনার 4060 নিতে পারেন। কারণ 4060 নিলে অনলি ফর গেমিংয়ের কথা বলতেছি আমি, তাহলে ওভারঅল আপনি 3060 থেকে 4060-তে বেটার পারফরমেন্স পাবেন, যদিও ওইটা 8GB VRAM-এর। তারপরে আসে ইন্টেলের কথা যদি বলি, গ্রাফিক্স কার্ডের বিষয়। ইন্টেলের যদি এখন বর্তমানে যে সেগমেন্টটা আছে, আপনি বলতে পারেন বর্তমানে মোটামুটি যেগুলো ভালো নাম বা ভালো পারফরমেন্স, সেটা হচ্ছে আপনার B580 যে কার্ডটা আছে, এটার প্রাইস এটার কাছাকাছি 37 একদম টাইটাই প্রাইস। 3060 এবং B580 একদম কাছাকাছি প্রাইস। এখন যদি আপনি গেমিং, স্পেসিফিকলি গেমিংয়ের কথা বলেন, 3060 থেকে আপনার ওভারঅল দেখা যাবে যে 580 আপনি বেটার পারফরমেন্স পাবেন। ইভেন 4060 থেকেও দেখা যায় 580 বেটার পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু যে কথা একটাই ইস্যু, যদিও এখন ম্যাক্সিমাম মেজরিটি গেমে 580 অনেক মানে যেগুলো হচ্ছে ইরোর মিলে ওগুলো কমায় নিয়ে আসতে আস্তে আস্তে। তো শেষ করি কার্ডের এই পার্টটাতে, সেটা হচ্ছে ভাই কিছু করার নাই, যদি আমাদের প্রোডাক্টিভ ফোকাস থাকে, এখনো মনে করেন যে রিলায়েবিলিটি কোনো ইস্যু ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, সাপোর্টের বিষয়ে এখন পর্যন্ত আপনার হচ্ছে এনভিডিয়া আপনাকে বেটার আউটপুট দিবে।
পাওয়ার সাপ্লাই দিয়েছি ডিপকুল ব্র্যান্ডের PL650D নেটিভ ATX 0.0 ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই 80+ ব্রন্জ সার্টিফাইড, এর সাথে 5 বছর ওয়ারেন্টি আছে। তো PL650D এটার প্রাইস হচ্ছে 6400 টাকা। এটার হচ্ছে PK650 ছিল, এটা হচ্ছে ATX 0.0 আছে, ওই যে 12 ভোল্ট হাই পাওয়ারটা আছে, কিন্তু আমাদের হচ্ছে এই 3060 4060 জন্য এগুলো লাগে না। বিল্লি ক্যাসিং হিসেবে দিয়েছি মনাক ব্র্যান্ডের CT-Max 7 এই ক্যাসিংটা, এটা হচ্ছে সাদা, এটা কালো আছে, এটা প্রাইস হচ্ছে 5300 টাকা। এখন এখানে আমি যদি এটার বিল্ড করার সময় কোন বিষয়গুলো সামনে আসছে বা আপনি কোনটা মাথায় রাখতে পারেন, দেখেন প্রথমত পিসিটার আউটলুক দেখলে আপনি একটা জিনিস গেস করতে পারতেছেন যে এটা আপনার অ্যাস্থেটিকটাকে একটু প্রায়োরিটিতে আপনার বিলটা করা আছে এবং ওভার এক্সপেন্স করা হয়নি। এখানে যে কেসিংটা এটা জাস্ট হচ্ছে আপনার 5300 টাকার। এখানে আমাদের কেসটা কিন্তু হচ্ছে আপনার ATX কেসিং, আমাদের মাদারবোর্ডটা মাইক্রো ATX, আর এই কেসিংটা হচ্ছে আপনার ব্যাকপোর্ট সাপোর্ট করে। কিন্তু মাদারবোর্ডটা মাইক্রো ATX হইলেও এখানে যেহেতু জিপিও আছে, তো সামনে দিয়ে দেখলে না এই জায়গাটা অতটা মানে ফোকাসে নাই, বা যে এতবারে দিকটা খালি, এই জায়গাটা যে খালিটা অতটা বোঝা যায় না। তো আপনারা চাইলে এটা এই যেহেতু ATX কেসিংয়ে অনেক সময় দেখা যায় আমরা মাদারবোর্ড মাইক্রো ATX নেওয়া লাগে, বা আমরা যে মাদারবোর্ড চুজ করছি ওটা মাইক্রো ATX-এ নেওয়া পড়ছে, তো সেক্ষেত্রে আপনারা যদি জিপিও থাকে আপনি দিতে পারেন, সমস্যা নাই। আর এই সিস্টেমে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে এই যে 7টা ফ্যান প্লাস এআইও যে 2টা ফ্যান, সবগুলো জিনিস হচ্ছে আপনার সিঙ্ক হয়েছে, ঠিক আছে। যেহেতু এগুলো হচ্ছে আপনার ওএমই ব্র্যান্ড, এগুলো দেখা যায় অনেক সময় ফ্যানগুলো সিঙ্ক হয় না। এটা MSI মাদারবোর্ড, MSI মিস্টিক লাইট হচ্ছে সবগুলো জিনিস সিঙ্ক হয়েছে। তো এই জাতীয় ক্যাচিং হচ্ছে আপনার যেগুলো একটা মাস্টার ফ্যান থাকে, বাকিগুলো হচ্ছে আপনার ছাত্র ফ্যান আগে যেটা বলি আর কি, এই ফ্যান থাকে। তো 7টা পর্যন্ত ঠিকভাবে চলে, 7টা 8টা পর্যন্ত চলে। 10 টাকা গেলেই হচ্ছে নানান সমস্যা। তো ওটা চেষ্টা করবেন এরকম কোনো যদি ক্যাচিং নেন আপনার এই টাইপের, এই ব্র্যান্ড হোক যে কোনো ব্র্যান্ড হোক, যদি 10টা ফ্যান থাকে আপনি যদি সিঙ্ক করতে চান মাদারবোর্ড থেকে, তাহলে অ্যাভয়েড করলেই ভালো। 7টা পর্যন্ত খুব ভালোভাবেই চলে আর কি। তো এই বিলটা করা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটিটাকে ফোকাস করে, আর প্রোডাক্টিভিটি করতে বলে গেম তো করতে পারবেন। এটা যে স্পেক দেখতে পাচ্ছেন, প্রোডাক্টিভ কথাটা কেন বলতে জিপিউটার জন্য, কারণ গেমিং হলে এখানে দেখা যায় আর্কের বেশ কিছু অপশন আছে, ইভেন এমডি কিছু অপশন আছে। যদি এমডির কার্ড আমাদের মার্কেটে বর্তমানে খুবই কম, মানে আর্কের বেশ কিছু কার্ড আছে, কিন্তু স্টিল এখনও যারা হচ্ছে প্রোডাক্টিভটাকেই ফোকাস দেন তারা দেখা যায় এনভিডিয়া থেকে খুব ভালো হচ্ছে সিঙ্ক্রোনাইজ বা সফটওয়্যার সাপোর্টিং যে বিষয়গুলো থাকে, অ্যাপ সাপোর্টের এনকোডিং ডিকোডিং, এই জিনিসগুলো ভালো পাওয়া যায় বা রিলায়েবিলিটি ভালো পাওয়া যায়। তো এই জন্য দেখা যায় এখনও এনভিডিয়ার কার্ডগুলোর দাম বেশি হইলেও যারা প্রোডাক্টিভ ইউজার আছেন আর কি, বা প্রোডাক্টিভ টাইপের কাজে তাদের মেইন ফোকাস, মানে কাজকাম করবো আর কি, তারা এনভিডিয়া কার্ডগুলো হচ্ছে প্রিফার করে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর চেষ্টা করতেছি অল্প অল্প করে হলো পিসি বিলের ভিডিওগুলো সামনে আনতে, বিভিন্ন একটা প্রাইস ক্যাপ ধরে এই প্রাইসে কীরকম কী বিল্ড করা যায়, এবং যে প্রোডাক্টগুলো ধরে এটার কিছু অল্টারনেটিভ কী প্রোডাক্ট না প্রোডাক্ট একটু আলোচনা করলে, এবং কিছু ইনফরমেশন শেয়ার করতে, যে ইনফরমেশনগুলো আপনার পিসি বিল করার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আমি মনে করি আর কি। তো আমি সাইদুল ইসলাম, আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য কোনো ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফিজ।